তিশা, আজকে না আমার ওয়াইফ বাবার বাড়ি গেছে। বাসাটা একদম ফাঁকা, আমার একটু ভালো লাগতেছিল না, এই জন্য তোমার কাছে চলে আসছে। ও তাই? তাহলে আজকে আমরা দুজন সারাদিন একসাথে থাকবো। ঠিক আছে। এখন কে আসলো? আচ্ছা যাও। তুমি বসো, আমি দেখে আসি। আচ্ছা, যাও। এই সোহা, তোমার ওয়াইফ আসছে। তুমি না বললা তোমার ওয়াইফ বাবার বাসায় গেছে? কি বলো? ও তো বললো ও বাবার রুমে যাচ্ছে। তাহলে উপায় কি করবো? আচ্ছা তুমি সোফার পিছনে লুকাও। এই দাঁড়াও, ওইখানে লুকাও না। তাহলে তুমি আমার আলমারিতে লুকাও। আরে দাঁড়াও, আলমারিতেও লুকাও না, তুমি ওয়াশরুমে লুকাও। আরে তুই এই সময় আমার বাসায়? আরে বলিস না, লিফটটাও বন্ধ। সিঁড়িতে উঠতে যায় হাঁপায়ে গেছি। ভাবলাম তোর বাসায় একটু পানি খেয়ে যায়। পানি খাবি? হ্যাঁ। কি রে, রুমে আসতে বলবি না? ভিতরে আসতে হইব? আচ্ছা আয়। আচ্ছা বস, আমি তোর জন্য পানি নিয়ে আসি। আচ্ছা নিয়ে আস। এই নে পানি। পানিটা খাই একটু শান্তি পাইলাম রে। কিরে, তুই কি কোথাও যাচ্ছিলি? আরে বলিস না, মা একটু অসুস্থ তো, সেজন্য বাপের বাড়ি যাইতে লইছিলাম। মা ফোন দিয়ে বললো কি যে তোর আসার দরকার নাই, কালকে আমি তোদের বাসায় আসবো। সেজন্য ভাবলাম তোর বাসায় এসে একটু পানি খাওয়া যাই। ও আচ্ছা শোন, তুই তো পানি খাইছস, তাহলে তুই এখন যা। আমার একটু তাড়া আছে, আমি বাহিরে বের হব। আরে তুই আমাকে তাড়িয়ে কেন দিচ্ছিস? আসছি যখন তোর সাথে একটু গল্প করি। আরে তাড়িয়ে কেন দিব, আমার একটু বাহিরে কাজ আছে। আমরা গল্প আরেকদিন করবো নে। সোহাগ বাসায় না? মানে? আরে আমি বাপের বাড়ি যাইতে লইছিলাম, সোহাগকে বললাম তুমি আমার সাথে চলো। ও বললো ও যাবে না, ও বাসায় একা, তাই বললাম আর কি। আরে হাজবেন্ডরা একটু এরকমই হয়, বউদের সাথে কোথাও যেতে চায় না। তিশা জানো, কালকে একটা মুভি দেখছি। মুভিটাতে একটা আনমেরিড মেয়ে একটা ম্যারিড পার্সন ছেলের সাথে রিলেশন করতেছে। এরকম করা কি ঠিক বল? এই মেয়েটা জেনে শুনে কেন আরেকটা মেয়ে সংসার ভাঙতেছে? এমনও কি বর্তমান সমাজে হয়? আরে হয়তো, এরকম অনেক হয়। আর তুই এগুলা কেন দেখোস? এগুলা দেখলে তোর জামাইয়ের প্রতি তোর সন্দেহ তৈরি হবে। এগুলা তুই দেখিস না। আচ্ছা তিশা, তুই কি সোহাগকে পছন্দ করস? মানে তুই এগুলা কি বলতেছস? সোহাগ কই তিশা? আরে তুই কি পাগল হয়ে গেছস? তোর হাজবেন্ড কোথায় আমি কিভাবে জানবো? দেখ তিশা, মিথ্যা বলার চেষ্টা করবি না। তুইও বাচ্চা না, আমিও বাচ্চা না। আমি কিন্তু সব জানি। আমি অন্য সব ওয়াইফদের মতো না। আমি মডার্ন এবং স্মার্ট মেয়ে। আমি সহজেই সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে পারি। আমি জানি আমার হাজব্যান্ডের সাথে তোর অ্যাফেয়ার চলতেছে। একটা ছেলে দুইটা বিয়ে করতেই পারে, এটা আমার কোনো সমস্যা নাই। আমি তো তোকে মেনেই নিয়েছি। তুই তিনতলায় থাকবি, আমি চারতলায় থাকবো। এখন যেরকম আছি। আগে যেমন আমার হাজব্যান্ড না বলে চোরের মতো তোর কাছে আসতো, বিয়ের পরে আমাকে বলে আসবে। সমস্যা কি? ফাতেমা, তুই সত্যিই পাগল হয়ে গেছস। তোর হাজবেন্ডকে আমি কেন পছন্দ করব? আর আমি কেন বিয়ে করব? এখানে পাগলের কি আছে? আমি যেহেতু মেনে নিছি, তুইও মেনে নে। বিয়ের পরে আমি যেহেতু বড়, আমার কাছে সপ্তাহে 4 দিন থাকবে, তোর কাছে 3 দিন থাকবে, শুক্র শনি রবি। না না, আমি শুক্রবারে সময় দিতে পারবো না। শুক্রবারে আমার কাজ থাকে। শুক্রবারে তোর কি কাজ? শুক্রবারে আমি পারভেজের সাথে ঘুরতে যাই, আর আমি পারভেজকেই পছন্দ করি। তুই পারভেজকে ভালোবাসো, তাতে সমস্যা কি? আমি যেহেতু তোকে মেনে নিতে পারছি, পারভেজের সোহাগকে মেনে নিতে পারবো। তুই পারভেজকে জিজ্ঞেস কর যে সোহাগকে পারভেজ মেনে নিতে পারবো নাকি। তুই জেনে আমাকে জানা, আমি তোর আর সোহাগের বিয়ের ব্যবস্থা করি। না, আমি শুধু পারভেজকেই ভালোবাসি। তুই পারভেজকে ভালোবাসস ওইটা বললে চলবে না। তুই যেহেতু সোহাগের সাথে অ্যাফেয়ার করছস, তো সোহাগকে বিয়ে করতে হবে। আমি যাই, সোহাগকে জামা কাপড় গুছিয়ে তোর বাসায় পাঠাই দিই। না না, আমি তোর জামাইয়ের সাথে কোনো কথা বলি নাই, আর তোর জামাইয়ের সাথে আমার কোনো সম্পর্কও নাই। আরে তিশা, তুই কি মনে করছ আমি সতীনের সংসার করব? তুই ভুল ভাবছ। আমি সোহাগকে ডিভোর্স দিয়ে তোর সাথে বিয়ে দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। আমি সব জামা কাপড় গুছিয়ে তোর কাছে দিয়ে যাচ্ছি, আমি এখন গেলাম। ফাতেমা, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল? মানুষ ভুল করলে তার ভুল ক্ষমা করা যায়,
কিন্তু ইচ্ছা করে ভুল করলে তার ভুল কখনোই ক্ষমা করা যায় না। আর তোর মতো বেঈমান আর বিশ্বাসঘাতকের সাথে আমি কখনোই সংসার করব না। সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। আমি গেলাম। এত বড় সাহস, তুই আমার সাথে রিলেশন করিস, আবার পারভেজের সাথে রিলেশন করিস। তুই পারভেজকে ভালোবাসিস, তাহলে আমি কে? আমার সাথে তুই এতদিন কি করছিস? তোর পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি, যখন যেটা চাচ্ছি সেটাই তোকে দিছি। এত বছর হলো আমি আমার ওয়াইফকে বিয়ে করছি, ওকে যতটুকু না দিছি তার 3 গুণ বেশি দিছি আমি তোকে। তারপরে তুই আমাকে ভালো না বেশি ভালোবাসিস পারভেজকে? তোদের মতো কিছু মেয়েদের জন্য আমাদের মতো ছেলেদের সংসার ধ্বংস হয়ে যায়। তোমাদের মতো কিছু সুন্দরী মেয়েদের রূপের ফান্দে ফেলায়া আমাদের মতো ছেলেদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নাও। সেই তিশা, তুমি এতটা নিচে নামতে পারলা? আমি এতদিন একটা ভুল মানুষকে ভালোবেসে আসছি, তুমি আমার জীবনটাকে একদম জাহান্নাম বানাই ফেলছো। কি তোমার লাইফ আমি জাহান্নাম বানাইছি? আর তুমি কি বললা আমি পারভেজকে ভালোবাসি? হ্যাঁ আমি পারভেজকে ভালোবাসি। আর তুমি কি করছো? তুমি তোমার ওয়াইফ রেখে তুমি আমার কাছে আসছো। কই আমি তো তোমার কাছে যাই নাই। আর শুনো, তালি কখনো এক হাতে বাজে না, তালি 2 হাতে বাজে। তোমার মতো মানুষকে আমি আমার বাসায় দেখতে চাই না। বের হও তুমি আমার বাসা থেকে, বের হও। নিজের চরিত্রটাই ঠিক, সে আমার আসছে আমাকে জ্ঞান দিতে।